তাহলে এখন আমরা এটা মানে উদ্ভিদের যে যৌনজনন তার 3 নম্বর ক্লাস এটা। এর আগে আমি 2টা ক্লাস দিয়েছি, একটা পুংজনন কোষ কী করে সৃষ্টি হয়েছে, পুং গেমেট কী করে সৃষ্টি হয়েছে, আর স্ত্রী গেমেট। ওই 2টা ক্লাস দেখে আসো, তবে এই ক্লাসটা বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না কিছু। তো এইটা পরাগধানী, এইটা পুংদণ্ড, আর এইটা ধরো আমি গর্ভকোষের চক্রটা গর্ভমুণ্ডটা বড় করে করব খুব। এইটা গর্ভদণ্ড, এইটা গর্ভাশয়, এইটা গর্ভাশয়, আর এইটার মধ্যে এইটা ডিম্বক আছে, ডিম্বকটা ফিউনিকেল দ্বারা এখানে ধরো যুক্ত আছে, এইটা ডিম্বক নাভি, এইটা প্লাজেন্টা, আমি প্লাজেন্টা চেঞ্জ করতেই পারি। এবারে আমি তোমাকে করছি এইটা হচ্ছে মাইক্রোপাইল এন্ড, আর এইটা চালাইজা এন্ড। উল্টা করে দিলাম, এখানে কি করে দিলাম মাইক্রোপাইল, এখানে চালাইজা। সবাই হবে মাইক্রোপাইলটা উপরেই হবে, মাইক্রোপাইল যে কোনো দিকে হতে পারে, আর ডিম্বক নাভিও যে কোনো জায়গায় যুক্ত হতে পারে। এটাকে বলে ফিউনিকেল। তুমি গঠনমূলক ক্লাস এর আগের ক্লাসটা দেখো, 2 নম্বর ক্লাসটা দেখো, তাইলে তুমি এই গঠনটা আমি এখানে ডিটেলস বলেছি। তো এইখানে ধরো প্রথম ক্লাস আমি বলেছি এইখানে কি হয়ে আছে বুঝতে পারছো তো, এইখানে কি হয়ে আছে, পুংগেমেট হয়ে আছে। কি অবস্থায় আছে বলো, একটা পরাগ রেণু এরকম স্পোরোপোপুলিন আছে, পুরা স্পোরোপোপুলিন, আর এইখানে একটা ভেজিটেটিভ সেল এন, আর একটা ছোট জেনারেটিভ সেল এন। অনেক সময় জেনারেটিভ সেলটা আরেকটা মাইটোসিস হয়ে থাকে, অনেক সময় জেনারেটিভ সেলটা আরেকটা মাইটোসিস হয়ে থাকে। এইটাকে বলে ভেজিটেটিভ সেল, ভেজিটেটিভ, ইয়ার প্লয়েডি কি এন, আর এটাকে বলে জেনারেটিভ, জেনারেট করে, ওই জন্য এটাও প্লয়েডি এন। অনেক সময় জেনারেটিভ সেলটা মাইটোসিস হয়ে থাকে একটা 60%-এর ক্ষেত্রে। ক্লিয়ার? বলা এইদিকের অবস্থা কি, এইটাকে কি এন্ড বলেছি আমি, মাইক্রোপাইল এন্ড, অর্থাৎ এখানে ডিম্বক রন্ধ্র আছে, মাইক্রোপাইল এন্ড। এন্ড যেমন আমরা পিছিয়ে বল করে দেখি না, এইদিকে এই এন্ড, ওইদিকে এই এন্ড আমরা বলি না, এইদিকে পাহাড় এন্ড, ওইদিকে হচ্ছে স্টেশন এন্ড, দেখবি ফুল ক্রিকেট পিছিয়ে এন্ড কথাটা থাকে, এন্ড মানে দিক। আর এইটাকে বলে চালাইজা এন্ড, চালাইজা এন্ডটা উপরে থাকবে এরকম কোনো ভাবিলেও না, মাইক্রোপাইলটা উপরে থাকবে এরকম কোনো ভাবিলেও না, যে কোনো জায়গায় থাকতে পারে। এইটাকে কি বলে, হাইলাম, ইয়ার কোনো কাজ নেই। এটা শুধু এই ডিম্বকটা ডিম্বাশয়ের সঙ্গে প্লাজেন্টা দিয়ে লটকে আছে। ডিম্বকের আবরণটাকে বলেছি এন্টুগুমেন্ট, ওটা এখানে জানার কোনো দরকার নেই। এইখানে কি অবস্থায় হয়ে আছে, যেহেতু স্ত্রী গেমেট সৃষ্টি হয়ে আছে, বলো এই দিকে 3টা কোষ হয়ে আছে, 3টা এন হয়ে আছে, একটা এন বড়, একটা হচ্ছে ডিম্বক, এইটাই হচ্ছে ডিম্বক, এইটাই হচ্ছে কন্যাটি, আর এই দুটো আমাকে সাহায্য করছে অশ্বক্ষী, ললিতা, বিশাখা। এইগুলাকে বলে সিনার্জেট সেল, সহকারী কোষ। এই সহকারী কোষ দুটার মধ্যে একটা বিশেষ ধরনের কেমিক্যাল আছে, যেটাকে বলে একটা বিশেষ ধরনের কেমিক্যাল আছে ফিলিফর্ম অপারেটর, মনে রাখবে। এটাকে কি বলে, ফিলিফর্ম অপারেটর। ক্যামেরা দেখাচ্ছে তো, কোন কোষ দুটায় ফিলিফর্ম অপারেটর আছে বললাম, সহকারী কোষ দুটায়, ডিম্বকে নাই। এই গেল 3টা কোষ এনওয়ালা, মাঝে একটাই কোষ 2টা এন আছে, নির্ণীত নিউক্লিয়াস। এইটাকে বলে নির্ণীত নিউক্লিয়াস, পুরা ভ্রূণস্থলীটা আঁকছি আমি। এটাকে বলে নির্ণীত নিউক্লিয়াস। গেল 5টা এন, 5টা কোষ, 5টা কোষ হইল, এইটা একটাই কোষ, 4টা কোষ কিন্তু 5টা নিউক্লিয়াস। আর উপরে যেটা চালাই যায় এন্ড, সেদিকে 3টা কোষ গিয়েছে, 3টা এন, এগুলা কোনো কাজ নাই। এটাকে বলে অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ কোষ, এর কোনো কাজ নেই, এলা যেমন কাজ তেমনি থাকবে, এটার কোনো জনন হবে না। এইবারে শুনো, আকাশে বাতাসে এইখান থেকে এইটা স্থাপিত হবে গর্ভমুণ্ডে, কি দ্বারা হবে, এটাও একটা ক্লাস। পরাগযোগ, এই যে পরাগরেণুগুলা পরাগধানী থেকে গর্ভমুণ্ডে যাওয়ার যে সিস্টেম, তাকে বলে পরাগযোগ। পরাগযোগও তোমার একটা সিলেবাস। পরাগযোগ আমরা জেনারেলি 4 ধরনের দেখি। বাহুপরাগের ইংরাজি অবাক লাগবে, 4 ধরনের পরাগযোগ আছে। এইটা এখানে যাওয়াটাকে পরাগযোগ বলে। একটা হচ্ছে বাহুপরাগী। শুনো, 2 ধরনের পরাগযোগ আছে, একটা হচ্ছে জড়জাত বা অ্যাবায়োটিক, আর একটা হচ্ছে জীবজাত। আগে 2 ভাগে ভাগ করবে। পরাগযোগ ক ধরনের, 2 ধরনের। কি বললাম, পরাগ মিলন, পরাগযোগ না, পরাগ মিলন কোনটা, এই পুংরেণুগুলা স্ত্রী গর্ভমুণ্ডে যাবে, কি মাধ্যমে যাবে, হাওয়াতেই চলে যেতে পারে, বায়ু মাধ্যমে। বায়ুর ইংরাজি অদ্ভুত, বা এটাকে বলে এনিমোফিলি, এনিম্যাল থেকে আসছে কিন্তু বাহুপরাগী। ইংরাজি নামটা সবাই কনফিউজ আছে। এনিমোফিলি মানে বাহুপরাগী, ধান আর গমে দেখা যায়। জলপরাগী মানে হাইড্রোফিলি, এটা সবাই মনে রাখতে পারে। হাইড্রো মানে জল বটে, ঠিকই আছে।
এটা পাতা ঝাঁঝি কচুরিপানা এইসব গাছে দেখা যায়। এবারে জীবজাতর মধ্যে দুটো আছে আমার সিলেবাসে। কি কি? একটা আছে পোকা, কীট পতঙ্গ দ্বারা, যেটাকে বলে এন্টামোফিলি, মানে এন্ট মানে পিঁপড়া, তো পোকা টাইপের, এটা কীট পতঙ্গ দ্বারা, মানে পতঙ্গ পরাগী এটাকে বলে, পতঙ্গ পরাগী। পতঙ্গ পরাগী কোন গাছে দেখা যায়? আরে আম গাছে, যে কোনো ফল গাছে, আম গাছে, সব কাগজি গাছে, জাম গাছে, এর যে পরাগযোগটা হয় পোকাতে নিয়ে যায়, মানে মৌমাছিতে বা প্রজাপতিতে নিয়ে যায়। ইংরাজিতে বলে এটাকে এন্টামোফিলি। এটা আমরা ক্লাস হলে আজকে আমি একটু বলে দিচ্ছি। আর পাখি পরাগী আছে অর্নিথোফিলি, এটাকে বলে অর্নিথোফিলি, পাখি পরাগী অর্নিথোফিলি, পাখিতে নিয়ে যায়, বড় বড় ফুল নিলে পাখিতে নিয়ে যাবে। পলাশ গাছের পরাগযোগ বা শিমুল গাছের পরাগযোগ কিসের সাইজে হয়? পাখির সাইজে, পাখিতে নিয়ে যায় পরাগরেণুটা। পরাগরেণু বড় বড় থাকে। পলাশ গাছ শিমুল গাছের ক্ষেত্রে এটা হয়, রংচঙা গাছের ক্ষেত্রে। এটাকে বলে অর্নিথোফিলি। ইংরাজি নামটা মনে রাখতে পারো। সব থেকে বেশি কনফিউজ এইটা, বাহু পরাগী বলে অ্যানিমোফিলি, এয়ারোফিলি হলো না, অ্যানিমোফিলি। এলা জড় আর এই দুটা জীব। এছাড়াও শামুক ঝিনুক দ্বারাও হয়, এটাকে মেলানোথোফিলি বলে, সিলেবাসে নাই। জুফিলি বলে, টিকটিকি গিরগিরি দ্বারা অনেক সময় জনন হয়ে যায়, মানে পরাগযোগ হয়ে যায়। এই ফুলে ওরা বিভিন্ন ফুলে ঘুরে বলে, ওটাকে বলে জুফিলি। অনেক সময় বাদুড় দ্বারা হয়, ওটাকে বলে ক্যাটোসফিলি, ইংরেজি নামটা দেখে নেবে। বাদুড়ের দ্বারা হয়, শামুক ঝিনুক দ্বারা মেলানোথোফিলি। জুফিলি হচ্ছে যে কোনো প্রাণী, বড় বড় প্রাণী দ্বারা। আর পাখি দ্বারা হচ্ছে অর্নিথোফিলি, আর পোকা দ্বারা হচ্ছে এন্টামোফিলি। এন্ট মানে পিঁপড়া একটা পোকাই বটে, ওই জন্য এন্টামোফিলি আমি মনে রাখি এইভাবে। হাইড্রোফিলি মানে জলপরাগী। এন্টামোফিলি কোন গাছে দেখা যায়? পদ্ম গাছে। যদি বলে পদ্ম গাছে কী জনন হয়, কোন পরাগযোগ হয়? পতঙ্গ পরাগী পদ্ম গাছে। এন্টামোফিলি, হ্যাঁ, ওই হাইড্রোফিলি হয় না, মনে রাখবে। পদ্ম গাছের পতঙ্গ পরাগী, পদ্ম ফুলটা জলের উপরে থাকে, জল পরাগী কোনো মতো। পাতা ঝাঁঝি কয়েকটা শ্যামলা, ওদের ক্ষেত্রে জল পরাগী হয়। এই পদ্ম গাছে এটা এমসিকিউতে দেয় যে পদ্ম গাছের পদ্ম ফুলে কী ধরনের পরাগযোগ দেখা যায়? পদ্ম ফুলে এন্টামোফিলি, পতঙ্গ পরাগী দেখা যায়, এন্টামোফিলি। এটা লেখা রাখো, এন্টামোফিলি। আর এটাকে বলো অর্নিথোফিলি, অর্নিথিন চক্র, অর্নিথোফিলি, পাখি পরাগী, যেটা শিমুল গাছে আর পলাশ গাছে দেখা যায়। অর্থাৎ পরাগ মিলনের আমি একটা ক্লাস দিয়ে দিলাম এখানে ছোটো করে। এবার পরাগ মিলন হয়ে গেল। এইবারে তোমার পরাগ মিলন ধরো হয়ে গেছে, যে কোনো উপায় হোক পরাগ মিলন হয়েছে। এখন তো আমরা কোনো স্পেশাল ফুল পড়ছি না, সব ফুলের একত্রে পড়ছি। পরাগ মিলন যেই হয়েছে, গর্ভমুণ্ডে চলে এসছে এই কোষটা। এই কোষটার মধ্যে একটি আছে ভেজিটেটিভ, একটি আছে জেনারেটিভ, দুটাই এসে গেছে। এই ভেজিটেটিভ সেল যেটা ক্যাদ দাও এবার থেকে, ওইটা একটা নিউক্লিয়াস সৃষ্টি করে, নালী পথ, মানে জল ধরনি। ধরো বর আসছে, তো বর আসছে ঘরকে একটা জল ধরে নিয়ে দিই, তো মানে জল ফেলে আসে বা ফুল ফেলে আসে, বর পেছু আসবে। ঠিক একটা নালী, মানে বরের গাড়ি সৃষ্টি করে দিচ্ছে। দেখো যে ভেজিটেটিভ সেলটা, ও একটা নালিকা সৃষ্টি করছে, নালিকা। এবং ও স্যান্ড পায়, কোথায় যাবে বলো না? ডিম্বকে। ডিম্বক কোথায় আছে? এইখানে তলের দিকে ডিম্বক আছে। আমি বলেছি তো, ডিম্বক রন্ধ্রটা তলের দিকে করেছি এইখানে। আর এই ফিলিফর্ম অপারেটর এক ধরনের স্যান্ড ছাড়ে, স্যান্ড। বিহা করার সময় স্যান্ড মাখে তো, কইনা দুটো, মানে কইনাকে স্যান্ড দেওয়া হয় না, কইনা ললিতা বিশাখা, ওরা স্যান্ড ছেড়েছে। আর এইদিকে একটা, তার মানে ওই স্যান্ডটার দিকে সবসময়, ওই স্যান্ডটার দিকে নালিকা নিউক্লিয়াস সৃষ্টি করছে। কে নালিকা নিউক্লিয়াস সৃষ্টি করছে? ভেজিটেটিভ সেল। নালিকা নিউক্লিয়াস সৃষ্টি করে এইখানে ডিম্বরন্ধ্র দিয়ে ও নালিকা নিউক্লিয়াস শেষ করে দেবে। আর পেছনে এনটা আসছে। এইখানে আমি বলেছিলাম জেনারেটিভ সেলটা দুটো এনও হইতে পারে। যদি দুটো এন না হয়, তাহলে এইখানে আর একটা মাইটোসিস হবে। ভেজিটেটিভ সেল আর নাই ধরে লাও, তাহলে ভেজিটেটিভ সেল কী সৃষ্টি করলো? ভেজিটেটিভ সেল সৃষ্টি করলো নালিকা নিউক্লিয়াস। এখানে আমি লিখে দিচ্ছি নালিকা নিউক্লিয়াস। কথা পর্যন্ত করবে একদম গর্ভমুণ্ড থেকে শুরু করে মাইক্রোপাইল তক্ক কার যাওয়ার পথ করে দিছে। কী করে বুঝলো যে এইদিকে মাইক্রোপাইল আছু, উপরে নিচে আছে? শুনো, ফিলিফর্ম অপারেটর একটা সুগন্ধ ছড়াবে কারা? সিনার্জেটিক সেল দুটা, মানে ডিম্বকের সামনে যে দুটা কোষ আছে, সহকারী কোষ, বুঝতে পারছ? সেই কোষ দুটা কী ছড়াবে? বলেছি ডিম্বক এক মাইক্রোপাইল্যান্ডে তিনটা কোষ যায়, তিনটাই এন, তিনটাই প্লয়েডই এন, মানে তিনটারই এন, হ্যাপ্লয়েড কোষ, নিউক্লিয়াসটা এন, কিন্তু তার মধ্যে একটা ডিম্বক আর বাকি দুটো সহকারী। সেই সহকারী কোষ দুটা ফিলিফর্ম অপারেটর থাকে, তারা সুগন্ধি ছড়ায়, স্যান্ড। সেই স্যান্ড দিয়ে নালিকা নিউক্লিয়াস চলে আসবে, আর তার পিছু জেনারেটিভ সেলটা আসবে। অনেক সময় জেনারেটিভ সেলটা আসার সময় আরেকটা মাইটোসিস হয়, অর্থাৎ দুটো এন সৃষ্টি করবে। কি বললাম? যদি আগেই জেনারেটিভ সেলটা 2n হয়েছিল তাহলে ভালো, দুটো এনে এসছে। আর যদি না হয়, এই নালিকা নিউক্লিয়াসের ভিতরেই একটা মাইটোসিস সেল ডিভিশন করবে। কথাটা কেয়ার দাও সবাই। জেনারেটিভ সেলটা নালিকা নিউক্লিয়াসের ভিতরে আরেকটা মাইটোসিস, তাহলে এন তো ছিলই,
আরেকটা মাইটোসিস হইলে আরও দুটো এন সৃষ্টি করছে, বুঝতে পেরেছ? নালিকা নিউক্লিয়াস নাই, শেষ। ভেজিটেটিভ নাই, জেনারেটিভ সেলটাই, কথাটা বোঝার চেষ্টা করবে। দুটা এন সৃষ্টি করে, আমি আর বারবার বলবো না, দুটা এনে তাহলে দুটা এনে আসছে, একটা এন যাই পরে ইয়াকে নিষিক্ত করবে, জাইগোট সৃষ্টি করবে। কাকে? ডিম্বক। ডিম্বক তো আগেই এন ছিল, তাহলে এই ডিম্বকের এন আর ইয়ার এন জাইগোট সৃষ্টি করে 2n, এইটাই হচ্ছে তোমার বীজ, এইটাই বীজ, এটাই বীজ সৃষ্টি করলো 2n জাইগোট। এবারে জাইগোটটা বড় হইতে থাকবে, ভ্রূণ সৃষ্টি হয়ে গেল, জাইগোট সৃষ্টি হয়ে গেল উদ্ভিদের, অর্থাৎ নিষেক শেষ। তাহলে বলবে স্যার আরেকটা এন কী হইলো? আরেকটা এন চলে যায় অনেক সময় এইখানটায়, অনেক সময় বলছি কারণ এটা শস্য গাছের ক্ষেত্রেই হয়, অশস্যল গাছের এইটা হয় না। শস্য গাছ যা ধান গমের ক্ষেত্রে এটা হয়, 2n ছিল নির্ণীত নিউক্লিয়াস, সেইখানে চলে যাবে আরেকটা এন, জেনারেটিভের আরেকটা এন নিয়ে এটা কী সৃষ্টি করলো? 3n। তাহলে এইটা হচ্ছে শস্য নিউক্লিয়াস। দুটা নিষেক হচ্ছে, তাইলে একটা নিষেক কোথায়? ডিম্বককে নিষেক করছে, আরেকটা জেনারেটিভ সেলের এন কোথায় চলে গেল? 2nকে। নির্ণীত প্রতিবাদ কোষের কেউ যায় নাই, বলেছিলাম প্রতিবাদ কোষের কোনো কাজ নেই, এখানে গল্প শেষ। অ্যান্টিপোডাল সেল যেটা চালায় যায় এন দিকে থাকে, তার কোনো কাজ নেই। এই এন, এই 2n, এর প্লয়েডই ছিল 2n, একটা কোষে দুটো নিউক্লিয়াস ছিল, আরেকটা এন আইলো, তাহলে 3n হয়ে গেল। এই 3n হচ্ছে শস্য নিউক্লিয়াসের প্লয়েডই, শস্য নিউক্লিয়াস, এইটাই কী সৃষ্টি করল? শস্য নিউক্লিয়াস। আর এই প্রক্রিয়াটাকেই বলে দ্বিনিষেক। এটা কোন নিষেক মোনা? দ্বিনিষেক। একটা নিষেক কোথায় হইল? জেনারেটিভ সেলের একটা এন, একটা পুংরেণু, একটা পুংগেমেট ডিম্বককে নিষিক্ত করল, জাইগোট সৃষ্টি করল, 2n সৃষ্টি করল, যেটা সবাই করে, একটা নিষেক হয়ে গেল। আরেকটা নিষেক কোথায় হইল? নির্ণীত নিউক্লিয়াসে একটাই কোষ কিন্তু দুটা নিউক্লিয়াস ছিল, এন, মনে ছিল না ছিল, সেইটাকে আরেকটা জেনারেটিভ সেল একটা মাইটোসিস হয়েছে। অনেক সময় জেনারেটিভ সেল আগেই মাইটোসিস হয়ে দুটা এন করে রাখে, অনেক সময় নালিকা নিউক্লিয়াস যখন তৈরি হয় ঠিক সেই সময়টাতে একটা মাইটোসিস হয়। 40% গুপ্তবীজের ক্ষেত্রে এইটা হয়, আর 60%-এর ক্ষেত্রে আগেই হয়ে যায়। 40% গুপ্তবীজের ক্ষেত্রে এইটা হয়ে দুটা নিষেক সৃষ্টি করবে, একটা এইখানে, একটা এইখানে নিষেক করছে ডিম্বকের সঙ্গে জাইগোট, যেটা ন্যাচারাল, আর একটা স্পেশাল জিনিস আছে এইখানে, শস্য নিউক্লিয়াস তৈরি করে, যেটা নির্ণীত নিউক্লিয়াস ছিল এন বালা 2n, সেইখানে একটা এন নিষিক্ত করে দিল, 3n করলো, 3n হচ্ছে শস্য নিউক্লিয়াস। যেহেতু একটা শস্য নিউক্লিয়াস তৈরি করলো 2n প্লাস এন 3n, আর একটা এন 2n যেটা জাইগোট সৃষ্টি করলো, যেটা চারা গাছ, যেটা বীজ, যেটা ভবিষ্যতে চারা গাছ সৃষ্টি হবে। এইটা শস্য নিউক্লিয়াসটা চারা গাছ করবে না, এটা শস্য হিসাবে জমাতে যাবে, 2nটাই চারা গাছ সৃষ্টি করবে, এইটাই ওর ভ্রূণটা, এইটাই থেকে এবার ভ্রূণস্থলী তৈরি করবে। চারা গাছ কী করে সৃষ্টি হয় অন্য ক্লাসে আমি দিব, 2n থেকে কী করে আস্তে আস্তে এটা বড় হয়ে চারা গাছ হয়, বীজ কী করে হয় সেটা বলবো। তাহলে ডিম্বকটা বীজে পরিণত হয়ে যায় পুরাটাই, বাকি আস্তে আস্তে এই কোষগুলো আস্তে আস্তে মারা যাবে, প্রতিবাদ কোষ ওইগুলো ডিজেনারেট হয়ে যাবে। আশা করি সবাই বুঝে গেছো। দিনেশেক প্রক্রিয়া একদম প্যারাগ্রাফ আকারে লেখো। আর পরাগ যোগ বা পরাগ মিলন যেটা বলেছি আমি 4টা ভাগ, ওইটা এটার সঙ্গে ঢুকানো, ওটা আলাদা করে লিখে নেবে। দুটা ক্লাস একসাথে আমি দিয়ে দিয়েছি এখানে, পরাগ মিলনটাও দিয়ে দিয়েছি। পরাগ মিলন পদ্ধতি একটা বলেছি জড়জাত মানে অ্যাবায়োটিক আর বায়োটিক। অ্যাবায়োটিকের দুটা, বায়ুপরাগী আর জলপরাগী, বা ইংরাজিতে হচ্ছে অ্যানিমোফিলি আর হাইড্রোফিলি। অ্যানিমোফিলি মানে বায়ুপরাগী, হাইড্রোফিলি মানে জলপরাগী। অ্যানিমোফিলির উদাহরণ হচ্ছে ধানগম। ধানগম ফুলে দেখা যায় এটা বায়ুপরাগী, পাতাঝাঁঝি, কচুরিপানা, পানা জাতীয়, টোপা জাতীয়, টোনা জাতীয়। এবারে তোমার এন্টামোফিলি মানে পতঙ্গ পরাগী হচ্ছে গোলাপ, যে কোনো ফলের গাছ, গোলাপ, জবা হইতে পারে, আম হইতে পারে, জাম হইতে পারে, পদ্ম হইতে পারে। পদ্মটা মনে রাখবে, পদ্মটা এমসিকিউতে দিই। পদ্মের পরাগযোগ কী ধরনের পরাগযোগ? পতঙ্গ পরাগী। আর বার্ড পরাগী মানে পাখি পরাগী, যেটা অর্নিথোফিলি, সেটা হচ্ছে শিমুল। এছাড়াও আমি বলেছি শামুক ঝিনুকের দ্বারাও কিছু কিছু হয়, আমার সিলেবাসে নাই, ওটাকে বলে মেলানোথোফিলি। অন্যান্য টিকটিকি গিরগিটি দ্বারা হয়, ওটাকে জু পরাগী বলে, জুফিলি। ওইটা জানার দরকার নেই, জানবে তো ইন্টারেস্ট থেকে পড়বে। আর পরাগযোগ প্রক্রিয়াটা নিশ্চিত আগেই আমি পুংগেমেট সৃষ্টি ফার্স্ট ক্লাসে দিয়েছি, স্ত্রীগেমেট সৃষ্টি সেকেন্ড ক্লাসে দিয়েছি। এখন পুংগেমেটের সঙ্গে কী করে স্ত্রীগেমেট মিলল, এটা এখানে কী করে আসলো সেটা তো বুঝে গেছো। কেউ জল দ্বারা আসতে পারে, ডাইরেক্ট বায়ু দ্বারা আসতে পারে, পাখি দ্বারা আসতে পারে, আর পোকা দ্বারাও আসতে পারে। আসার পর কী হয়েছে সেটা বুঝলে। আসার পর অনেক সময় জেনারেটিভ সেলটা 2n হয়েই ছিল, অনেক সময় ভেজিটেটিভ সেলের কাজ কি? শুধু নালিকা নিউক্লিয়াস সৃষ্টি করলো, আর কোনো কাজ নাই। এবারে যদি এই দিকে থাকে তো ভালো, কাছে ডিম্বক রন্ধ্রটা বা মাইক্রোপাইলটা যদি উপর দিকে থাকে তো ভালো। আর হাইলামটার সঙ্গে কোনো সঙ্গে নাই। অনেক ছেলে ভাবে ডিম্বক নাভিটাই ডিম্বক রন্ধ্র, আরে আকাশ জমিন তফাৎ। 3টা এন্ড কেয়ার দেবে তুমি। হ্যাঁ, 2টা এন্ড অনেক সময় একসঙ্গে থাকতে পারে। ধরো চালাই যায় এন্ডের দিকেই ফিউনিকেল যুক্ত হয়ে গেছে, তো ওইটাই ডিম্বক নাভি, ওইটাই চালাই যায় এন্ড, সেটা একটা দুর্ঘটনা। অ্যাকচুয়াল 3টা আলাদা আলাদা থাকা উচিত। সবাই বুঝে গেছি আশা করি। ক্লাসটা ধ্যান দিবে, প্যারাগ্রাফ লিখবে, যতটা প্রয়োজন ততটা ছবিও আঁকবে। ওকে।